আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না। দেখা না দিলে বন্ধু কথা কইও না, এই কথাটি একসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। সে সময় তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন দাবি করেছিলেন, যে দলের নেতা বিদেশে বসে ভিডিও বার্তা দেন সেই দলের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। সেই সময় রাজনৈতিক মাঠে এ ধরনের বক্তব্য ছিল ক্ষমতাসীনদের আত্মবিশ্বাসেরই প্রতিফলন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলে গেছে নাটকীয়ভাবে। ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর থেকেই আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেনও তাদের মধ্যেই রয়েছেন। অথচ একসময় বিদেশে থেকে রাজনীতি করাকে কেন্দ্র করে যে বক্তব্য, কটাক্ষ ও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল তারেক রহমানের দিকে, আজ সেই কথাগুলোর দিকেই ফিরে তাকাচ্ছে জনমত। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করলেও দেশের আওয়ামী লীগ বিরোধী প্রতিটি আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিয়ে গেছেন তিনি। শেখ হাসিনার পতনের পর থেকেই তার দেশে ফেরার সম্ভাবনা তৈরি হলেও সেই অপেক্ষা গড়ায় আরও ১৫ মাসের বেশি সময়।